এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে বলি, 4টা গুণ দেখে বিয়ে করবি, 3টা যদি না পাওয়া যায় একটা যেইটা দিনদারি দেখে বিয়ে করবি। মেয়ে যদিও কালো কিন্তু তোর সাথে ব্যবহারটা করবে বড় ভালো, ঠিক কিনা বলে না? এজন্যই তো মুরব্বীরা বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। মা যদি ভালো হয় জি ভালো, আরে মা যদি ভালো হয় সন্তানটা ভালো। এরে যুবক ভাই, এজন্য আমি বলতে গিয়েছিলাম আল্লাহ বলে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ আমার জানায় দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে যুবক, মা অথবা বাবা, মা এবং বাবা দুইজনের যে কোনো একজন যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় অথবা বৃদ্ধা হয়ে যায়, আল্লাহ বলে তাদের সাথে এমন ব্যবহার করিও না যে তারা শব্দটা ব্যবহার করে। আল্লাহ বলে তাদেরকে ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে তাদেরকে ধমক দিও না। আল্লাহ বলে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলে এদের সাথে নরম ভাষায় ব্যবহার করো। এরে যুবক ভাই, আল্লাহ বলে ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, আল্লাহ বলে মা এবং বাবার জন্য তোমার 2টা ডানাকে তুমি বিছায়া দাও। আরে যুবক, মনে রাখবা এই মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। কার কার মা নাই একটু হাত দুটা লম্বা করে দেখায় দেন, কার কার মা নাই? আপনারা হাত লম্বা করে রাখেন। কার কার বাবা নাই তারাও হাত উঠান, কার কার বাবা নাই? আরে তাহলে বোঝা গেল এই মজমার ভিতরে অধিকাংশ মানুষের মা বাবা নাই। আল্লাহ সমস্ত মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে পড়েন আমিন। এরে যুবক ভাই, যার মা নাই রে আজকে একটু পাগলের ভিতর কানবি, যার বাবা নাই কানবি রে। আমার নবী জানায় দেয় মায়ের জন্য যদি বাবার জন্য যদি চোখের পানি সন্তান ফেলায়া আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলে আল্লাহ আমার মা আমার বাবা আমার জন্য এই পরিমাণ কষ্ট করছে, নবী আমার জানায় দেয় ওই মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, জোরে জোরে কোন আমিন। কার কার মা বাবা আছে তারা হাত উঠাও, যার যার মা বাবা আছে অথবা যে কোনো একজন আছে তারা হাত উঠাও। আল্লাহু আকবার। যুবক ভাই হাতটা নামা, এবার কানটা খুলিয়া বয়ান শোন। আল্লাহ বলে 2 হাত মা বাবার জন্য বিছাইয়া দিবা। কারণ কি জানো রে, পয়গম্বর জানায় দেয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। নবী আমার বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, নবী আমার বলেন মা এবং বাবার সন্তুষ্টিতে জান্নাত, মা এবং বাবা হলো জান্নাত, মা এবং বাবা হলো জাহান্নাম। পয়গম্বর বলেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, বলে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এর যুবক, যার মা বাবা বেঁচে আছে ভাই, মা বাবারে কোনোদিন চোখটা গরম দেখাইস না। চোখ গরম দেখাবি, মরণের আগে তোর চোখ নষ্ট হয়ে যাবে। জবান দিয়া মার ধমকে দিবি, জবান দিয়া জবানটা তোর বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে রে গোলাম, আমার হুকুম তুই মানো না, আমার নামাজ তুই পড়ো না, আমি আল্লাহর তাতে তেমন কষ্ট নাই। রোজা রাখো না, তাতেও তোমার কষ্ট নাই। হয়তোবা কিয়ামতের ময়দানে তোরে শাস্তি দিব, কিন্তু তোর মা এই মারে যদি তুই কিছু বলো, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিন এই শাস্তি দিয়ে দেব। আরে যুবক, এই জন্য মারে কেউ কষ্ট দিবা না, মায়ের মতো আপন কেউ নাই। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। এরে যুবক, এ
পর্দার আড়ালে আমার মা, আমি তুমি যখন মায়ের পেটের ভিতরে আসছি রে বাবা, মা মাত্র 120 দিন মানে 3 মাস যাওয়ার পর, এই 3 মাসের মধ্যে আমার মা ঠিক মতো আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফতি লিয়াকত হুসাইন জিহাদি, মুহতামিম খিদমাতুল উম্মাহ, মাদ্রাসা আশুলিয়া, ঢাকা। মসজিদকে মাহফিল কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করেন, পড়ি আমিন। বাহিরে যারা আছে আল্লাহ পাক তাদের অন্তরে কোরআনের মহব্বত দিয়ে আজকের এই দামি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন, পড়ি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما
كما ربياني صغيرا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من زار قبر والديه بكل جمعة غفر له ما تقدم من ذنبه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে মহব্বতে জবান খুলে দুরুদে ইব্রাহিম পড়ব, পারা যাবে ইনশাআল্লাহ? জবানটা খুলে কারা কারা পড়বেন হাত দুটো আল্লাহরে দেখায় দেন, একটু লম্বা করে দেখান, একটু লম্বা করে। আয় আল্লাহ তুমি তাকায় দেখো, এরা জোরে জোরে দুরুদ পড়বে। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ দিয়ে প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় দিয়েন। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাম্মতে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু জোরে জোরে, একটু জোরে জোরে, একটা জবানও বন্ধ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। हमेशा जिकिर कर मोमिन गाफिल थैको ना। हमेशा जिकिर कर मोमिन गाफिल थैको ना। जिकिर करছেন मूसा नबी তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। हमेशा जिकिर कर मुमिन गाफिल थैको ना। ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم به علينا بالخير रुखसार सबर का कदरा पर्दा उठा दो रुखसार सबर का कदरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदक़े हुसैन इब्ने अली का ऐ बहर करम सदक़े हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा तू नहीं आवाज सुना दो दीदार देखा तू नहीं आवाज सुना दो जोरे जोरे पड़ी मरहबा अल्हम्दुलिल्लाह दोहर घाटा अल अक्सा जामे मस्जिद ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজ 12ই ডিসেম্বর 2025 রোজ শুক্রবার দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব রিয়াসত আলী মৃধা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ তানবীর আহমেদ সানুমুল্লাহ আজকের মাহফিলের প্রধান আলোচক ওলামা ইকরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন একটু জোরে পড়েন আমিন আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে ওই আল্লাহর নাম নিতে মজা না বেমজা মজা না বেমজা সবাই এখনো বলে নাই মজা না বেমজা আমার আপনার জবানের মালিক যিনি তিনি কে আমার আপনার জীবনের মালিক যিনি তিনি কে এরে আমার যুবক ও কলিজার টুকরা বুড়া বাবা পর্দার আড়ালে আমার মা আমার আল্লাহর মতো দয়াময়
আমার আল্লাহর মতো মায়াময় কেউ নাই। পয়গম্বর জানায় দেয়, বান্দা যদি একটা বার আল্লাহরে ডাকে, আমার আল্লাহ বান্দার এক ডাকে 70 বার জবাব দেয়। একটু জোরে কন না। পৃথিবীর এমন কেউ আছে যারে একটা ডাক দিলে সে আপনারে 70 বার ডাকবে? আসেনি? আরে জোরে কন, আছে? তা তো নাই। আপনি যদি আপনার মা, পৃথিবীর ভিতরে সবচাইতে দামি সম্পদ, মায়ের মতো আপন কেহ হয়নি। আর জোরে কোন হয়নি? মায়ের মতো আপন কেহ নাই। এই মারে যদি আপনি এক এক করে 3টা ডাক দেন, তৃতীয়বার মা কিন্তু ধমক দিয়ে বলবে, এত ডাকস কেন? কথা বলেন ঠিক কিনা? আর পয়গম্বরের মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, আমার গোলামেরা যত আমারে ডাকে, আমি আল্লাহর তত মজা লাগে, আমি আল্লাহর তত মায়া লাগে। বান্দা যখন আমারে বারবার ডাকে আমি বড় আনন্দিত হই। এক পর্যায়ে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়। খুশি হইয়া বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আজকের ওয়াজ মাহফিল গুনাহ মাফের ময়দান। আমরা উলামা ইকরাম মুসাফির হয়ে আপনাদের কাছে এসেছি। কোরআন এবং হাদিস থেকে দামি দামি কিছু কথা বলবো। বাজার কথাটা সবার আগে আমার দরকার। আমি তো এই নিয়ত করে করে কথা বলার চেষ্টা করি। আর এই ময়দানে যদি কারো চোখের পানি পড়িয়া যায়, হতে পারে আল্লাহ একজনের চোখের পানিকে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, শুরু দিয়ে আমি আপনাদেরকে বলবো, শুধু এই কান দিয়া বয়ান শুনবেন না, দিলেরও একটা কান আছে, ওই কান দিয়ে বয়ান শোনা লাগবে। কথা কান ঠিক কিনা? কারণ অনেক জ্ঞান ব্রেনে আছে, দিলের ভিতরে নাই, যার কারণে বান্দা বান্দি গুনাহের থেকে দূরে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনি চাচা, 80 বছর বয়স, স্মোকিং করতে করতে আপনার ফুসফুসে ক্যান্সার হয়ে গেছে, খেয়ে দিয়েছে। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলতেছে, কাকা আপনি মনে হয় স্মোক করেন। আপনিও বলছেন, হ্যাঁ ভাতিজা আমি একটু খাই, না খাইলে তো হয় না, ছোটবেলা থেকে অভ্যাস আছে না নাই? ডাক্তার কয়, কাকা ভিতরের পার্স পাতি যা আছে সব তো আগুন দিয়ে পোড়ায় ফেলছেন, ওষুধ দিলে কাজ হবে না, সার্ফ এক্সেল দেওয়া লাগবে। কথা কান ঠিক না? তবে আমি আপনাকে বলি, আজ থেকে আর একটা সিগারেটও মুখে দিবেন না, কারণ সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট এটা ধূমপান, এটা হৃদরোগ ঘটায়, ধূমপান এটা স্ট্রোক ঘটায়, ফুসফুসে খাইয়ে দেয়। ঠিক আছে কাকা, আমি আর কালকে থেকে খাবো না। ডাক্তার আপনাকে একটা না দুইটা না লাগাতার 5টা টেস্ট দিছে। কয়টা? কারণ ডাক্তারের কাছে গেলি তো, এই জন্য ডাকাত আর ডাক্তার সমান সমান। কথা কন ঠিক কিনা? সবাই আবার না, ভালো ডাক্তার আছে যারা টেস্ট তেমন দেয় না, কিন্তু কিছু আছে অনেক সময় বুড়া চাচা, গ্রামে বাড়ি, ভ্যান চালায়, সারাদিন হাজিরা 500 টাকা। সে যখন 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে যায়, বলে ভাতিজা আমি তো এতগুলো টেস্ট করাইতে পারবো না। কয় যান যান, টেস্ট না করাইতে পারলে আমার কাছে আইসেন না। আছে না নাই? তাহলে এটাকে কি সেবক বলা যায় না ডাকাত বললে ঠিক হয়? কথা কন? অবশ্যই এটা ডাকাত। কারণ ও পড়ার সময় পড়ছে যে 1000 টাকায় 300 টাকা ঘুষ হইলে 1 বছরে কত হয়। কথা কন ঠিক কিনা? ডাকাতি তো জায়গার থেকেই শিখছে। এরে আমার যুবক ভাই, এবার চাচা তিনি কি করলেন, ডায়াগনস্টিকে গিয়ে টেস্টগুলো করাইলেন।
করায়া যখন এবার ডাক্তারকে রিপোর্ট দেখাবে, এমন সময় গিয়ে দেখে ডাক্তার নিজেই এবার সিগারেট ধরায় ধরায় খায়। আছে না নাই? এবার চাচা কয়, ও ভাতিজা, একটু আগে না আমারে কইলা যে কাকা সিগারেট খাইও না, তোমার ক্ষতি হবে, এখন তো তুমিই তো খাইতেছো। কো কাকা একটু না খাইলে কেমন হয়? আছে না নাই? এইটা তার মেধার ভিতরে আছে যে এইটা ক্ষতিকর, কিন্তু যখন কলবের ভিতরে ঢুইকা যাবে তখন কিন্তু আর কোনোদিন সিগারেট খাবে না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? সওয়াব না গুনাহ? সুদ খাওয়া সওয়াব না গুনাহ? ছগলখুরি করা সওয়াব না গুনাহ? টিভি দেখা সওয়াব না গুনাহ? গান বাজনো ঢোল তবলা বাজানো সওয়াব না গুনাহ? সব ফতুয়া তো আপনারাই দিলেন, তো আমি আর কি বয়ান করবো? যেরকম সুবহানাল্লাহ। এবার আমি বুঝাইতে চাই, সবগুলো জিনিস কিন্তু আমরা জানি কিন্তু মানি না, কারণ এইটা দেমাগে আছে, কলবে নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? এজন্যই তো যুবক আমার আল্লাহ আমারে আপনারে মায়া লাগায় লাগায়া বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার! আরো জোরে জোরে আল্লাহু আকবার! আমার আল্লাহ কত মজা কইরা কইরা বলে, এবার কানটা খাড়া করেন। আল্লাহ বলতেছে, ও জিহাদি, আমার এই পাগল গুলারে জানাইয়া দে, আপনাদের চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহ বলে এই পাগল গুলারে জানাইয়া দে, ওয়াকাদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, গোলামিটা যেন আমি আল্লাহর করে আর কারো না। ইবাদত হবে কার? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে কর না আল্লাহু আকবার। আজকে কাকা আল্লাহু আকবার যারা বলছেন তাদের নামে নামে জান্নাতে একটা গাছ লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যারা বললেন, আল্লাহ পাক তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিয়েছে। এরপরে অনেক কাকা কয়, হুজুর তুমি যা কও কও, তোমার চাষির কাছে কই আইছি, আজকে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কব না। কোনো কাকা যুবক ভাই এমন আসো নাই, তারা নোবেল পুরস্কার দেওয়া দরকার। সুবহানাল্লাহ বলা লাগবে কি লাগবে না? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। এই তাসবিহগুলো আমরা পড়ি না, যার কারণে আমাদের সংসারেও বরকত নাই, হায়াতেও বরকত নাই, ব্যবসায়ও বরকত নাই, চাকরিতেও বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় তো সৌদি প্রবাসী, কাতার, কুয়েত অনেকে আছে। দেখি কারা কারা সৌদি থেকে আসছেন, হাত উঠান। কারা কারা হজ উমরায় গেছেন বা সৌদি থাকছেন, কারা কারা হাত উঠান, হাত উঠান। যারা যারা সৌদি হজ উমরা গেছেন বা এমনি গেছেন বা কাজ করতে গেছেন, এই তো অনেক মানুষ, কইলাম না? সৌদি আরবে দেখবেন যারা অরিজিনাল সৌদি, তারা কথায় কথায় বলে সুবহানাল্লাহ ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ লা লা লা, বলে কি বলে না? হ্যাঁ কথা বলেন, বলে কি বলে না? সৌদি আরবে বরকত কম না বেশি? পৃথিবীতে যত ফল হয় সব ফল আল্লাহ পাক সৌদি আরবে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। আজকে বাঙালি আল্লাহর নাম নেয় না, আরে বাঙালি নেতার নাম যতবার নেয়, কতবার যদি আল্লাহর নাম নিত আল্লাহর কাছে দামি হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আরে আমার যুবক ভাই, বয়ানটা দিলের কানটা লাগায় শুনবেন, কেউ কোনো কথাকে কোনো দিকে নিবেন না, কারণ আমি এই জায়গায় কারো দালাল হয়ে আসি নাই। আমি এসেছি একমাত্র আল্লাহর পক্ষ থেকে কিছু কথা আপনাদের কাছে বলিয়ে যাব, যেটা আমার এবং আপনার উভয় পক্ষের হেদায়েতের জরিয়া হয়ে যাবে। কারণ এমনও হতে পারে আজকের রাতটা আমার আপনার মধ্যে কার যেন শেষ রাত। কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের গোলামি করো যেই রব তোমাদেরকে বানাইছে, আমাদেরকে যিনি বানাইছেন তিনি কে? একটু মহব্বত নিয়ে বলেন না তিনি কে? শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেন, শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেন, শাহাদাত আঙ্গুল এরকম লম্বা করেন সবাই। শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন তিনি কে? এই ময়দানে যিনি আমাকে আপনাকে মাফ করার জন্য ঢুকায়া দিয়েছেন তিনি কে? এবার হাত নামান বাবা, আমার আল্লাহর কাছে এবার প্রশ্ন, আল্লাহ আপনি আমাদেরকে কেন পাঠাইছেন রে আল্লাহ? আল্লাহ এবার জবাব দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে আমি এমনিতেই তোমাদেরকে বানায়া পাঠাই নাই, আমি তোমাদেরকে পাঠাইলাম ইবাদত করবা আমি আল্লাহর। আল্লাহ বলে গোলাম, আসমান বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া, জমিনটা বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া, পাহাড়টা বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া, সাগরটা বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া, আসমানের মধ্যে তারকাগুলো সাজাইলাম তাও ফেরেশতাদেরকে দিয়া। এ গোলাম, তোমরা যেই জায়গায় থাকবা গাছপালাগুলো তাও বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া। কিন্তু আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদেরকে দিয়ে বানাই নাই, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর হাত দিয়া। আল্লাহ পাক হাত দিয়া বানায়া বান্দার এইবার কত মজা কইরা কইরা ডাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে কুল ইয়া ইবাদি, এ আমার গোলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি তোমার নফসের উপরে জুলুম করে ফেলেছ। আমার বয়স 60 বছর, আমি 30 বছরেও নামাজ এক ওয়াক্ত পড়ি নাই, 50 বছরেও এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, 60 বছরে জিহাদি ভাইয়ের বয়ান শুইনা নামাজ ধরেছি। তাহলে আল্লাহ আমার বয়স যদি 60 বছর হয়, আল্লাহ নামাজ পায় কত বছরের? 48। কত? জোরে কর না। 48 বছরের নামাজ আল্লাহ পায়। মনে করেন এই কাকা হাজি সাহেব, ওনারে কইলাম কাকা আপনাকে এলাকায় দুহার ঘাটা আমি আসছি, আমারে 5000 টাকা দেন। কাকারতে 5000 টাকা নিয়ে আজও গেছি কালও গেছি, কাকার কাছে আর আসি না। কাকা আমার কাছে টাকা পায় কি পায় না? এটা জোরে জোরে কর না, আরো জোরে কর। আল্লাহ বলছে তোরে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছি প্রতিদিন। গোলাম, নামাজ তুই দিলি না মানে তোর কাছে আমি 5 ওয়াক্ত নামাজ পাই। কথা কন, আরো জোরে কন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো হুজুর বলে নাই 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ গুনাহ হবে, কেউ বলে নাই। কোনো হুজুর বলে নাই 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 লক্ষ গুনাহ হবে, কেউ বলে নাই। বলে 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ো তাহলে 1 লক্ষ গুনাহ হবে, কেউ বলে নাই। বরংস বলছে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার কাকা হিসাব মিলান যে কত ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন। যুবক ভাই হিসাব মিলা। মসজিদের পাশে চায়ের দোকান, আজান যখন হয় দাদারা কাকারা মসজিদে ঢোকে আর সে যায় গাছতলায়। কথা কন ঠিক কিনা? যদি কয়ে নামাজ যায়, না কাকা আমার একটু কাপড়ে সমস্যা আছে। কথা কন ঠিক কিনা? তাহলে মুসলমানের সন্তানের ভিতরে মুসলমানই আখলাক নেই। এবার আসেন, খারাপ লাগতেছে আপনাদের? এবার আসেন বাবা, 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে?
এবার শুনিয়া নাও পর্দার আড়ালে আমার মা, এর যুবক ভাই ও আমার কলিজার টুকরা বুড়া বাবা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বা, আল্লাহ আমাকে আপনাকে 5টা পুরস্কার দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আরো জোরে কর। এ দোকানওয়ালা ভাই, ও কৃষক ভাই, ও ব্যবসায়ী ভাই, ও চাকরিজীবী ভাই, আজকে তোমার ব্যবসার মধ্যে হাই হুতাশ, মানে ব্যবসা নাই। চাকরির মধ্যে হাই হুতাশ, সমস্ত মানুষ আমার উপরে নাখুশ। কৃষকের বড় হাই হুতাশ, জমিনের মধ্যে ফসল হয় না। এবার আমি প্রশ্ন করতে চাই, বরকত যিনি দিবেন, ফসল যিনি দিবেন, তিনি কে? ওই আল্লাহই তো আমারে আপনারে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি, আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বা। নামাজ পড়া যখন জমিন ব্যবসায়ী ভাই দোকানে যাবে, চাকরিজীবী ভাই চাকরি স্থলে যাবে, কৃষক ভাই কৃষি জমিতে যাবে, আল্লাহ বলে আমি সব জায়গায় বরকত দিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। এক আল্লাহর গোলাম, একজন মুদি ব্যবসায়ী আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, হুজুর আমার নামাজ পড়তে মজা লাগে না, হুজুর আমার ভালো কাজ করতে কোনো মজা লাগে না। আল্লাহর ওলি বলে, ভাইয়া তোমার তো কলবটা গুনাহ করিয়া করিয়া কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে তোমাকে আমি একটা কথা বলিয়া দিলাম, আজ থেকে যখন আজান হয়ে যাবে তুমি আর দ্বিতীয় কোনো কিছু চিন্তা করবা না। আজানের সাথে সাথে শাটারটা বন্ধ করিয়া তুমি আল্লাহর ঘর মসজিদে গিয়া সাজদা দিবা। সাজদায় গিয়া বলবা, সুবহান রব্বিয়াল আলা, আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ তোমারও পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, হুজুর বলছে যে আজান দেওয়ার পরে আর কোনো অবস্থাতে কি করা যাবে না, শাটার উঁচু করা যাবে না, শাটার নামায় ফেলতে হবে। তো যাই হোক, জোহরের আজানের সময় শাটার নামায়া আল্লাহর বান্দা মসজিদে গেছে, 1 টাকারও বেচা কেনা হয় নাই। আসরের সময় যখন আজান দেয়, এমন সময় একজন ক্রেতা গিয়ে কয়, হুজুর আমার অনেক টাকার বাজার লাগবে, আপনি একটু বাজারটা দেন। উনি বলতেছে, ভাই তোমার 1 লক্ষ 1 কোটি টাকার বাজারও লাগে, আমি এখন দিতে পারবো না, তোমার বাজারের প্রয়োজন যদি হয় আমি নামাজ থেকে আসব, এরপরে তোমার বাজার দেব। ক্রেতা কয়, খাইয়া কাম নাই, আশেপাশে কত দোকান আছে, আপনার জন্য আমি বইসা থাকবো। একথা বলার পরে আল্লাহর গোলাম বলে, তুমি যা মন চায় তাই বলো, আমি তোমার 1 টাকার বাজারও দেব না। আল্লাহু আকবার কবেন না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা 1 টাকার বাজার না দিয়া মালিকের কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য গিয়েছে। মালিকের কুদরতি কদমে সাজদা দিয়া আবার গিয়া দোকানে বসছে। দোকানে বৈশা খালি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে খালি দুরূদ পড়ে। ইন দি মিন টাইমে এমন সময় কে যেন কোন জায়গা থেকে আসলো, চেহারার ভিতরে এত মায়া। আয়েশা বলে, ভাই আমার কিছু বাজার লাগবে। বলে, ভাই আপনার কত টাকার বাজার লাগবে? বলে, আপনার যত টাকার বাজার দিতে মনে চায় তত টাকার বাজার দেন। আরো জোরে কন, আওয়াজ দিয়ে কন। আহারে দোকানদারওয়ালা বলে, ভাই তোমার যত টাকার বাজার লাগবে তুমি বলো, আমি তোমাকে মাইপে দেই। মনে করেন বলছি তুমি 1 লক্ষ টাকার বাজার দাও। বাজার যখন দেওয়া হয়ে গেছে, ক্রেতাও বড় খুশি, বিক্রেতাও বড় খুশি। উভয়জন যখন খুশি হয়ে যায়, আল্লাহর বান্দা রাত্রবেলা তার হুজুরের কাছে যখন যায়,
হুজুরও মুস্কি মুস্কি হাসে, আল্লাহর বান্দাও মুস্কি মুস্কি হাসে। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ভাই কেন তুমি হাসো? বলে হুজুর আজকে একটা আজীব ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটছে বলো? বলে জোহরের নামাজের আগে কোনো ক্রেতা নাই, আসরের নামাজে গেলাম একজন ক্রেতা আইছে, আমি বললাম নামাজ না পইরা 1 টাকার সদাইও দিতে পারবো না, রাগ কইরা সে চইলা গেল। মাগরিবের সময় দেখি এমন একজন ভালো চেহারাওয়ালা আল্লাহর গোলাম মুস্কি মুস্কি হাসে আর দোকান থেকে সদাইগুলা ক্রয় করে, অনেক টাকার বাজার নিয়ে আল্লাহর বান্দা চলিয়া যায়। এমন সময় হুজুর ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছ। আরে এই ক্রেতা তো দুনিয়ার কোনো ক্রেতা না, এই ক্রেতা আমার আল্লাহ ফেরেশতারে ক্রেতা বানায়া দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। আজকে আমরা আল্লাহরে রাজি করতে পারি না, ব্যবসায় ব্যবসা নাই, বরকত নাই, চাকুরিতে বরকত নাই, আমার আপনার কৃষি জমিতে বরকত নাই। এজন্য আমি একটা কথা বলি, দরজা কোথায় খট খটায় কোথায়, কথা কন ঠিক কিনা? মসজিদের দরজা এইটা, এইখানে তালা মারা, জালনায় গিয়ে পিটাইলে লাভ হবে? কি বলে নবী আমার বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী আমার বলেন নামাজ জান্নাতের চাবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। কথা কোন ঠিক না? রাগ করতেছেন আপনারা? মুসলমান নামাজ পড়ে না, দুঃখ। মুসলমান হিন্দুদের পূজা যায়, দুঃখ। মুসলমান গান বাজনা নিয়ে মত্ত, কথা কোন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন বলেন না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, সবাই বলেন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না বলেন? রমজান আসলে রোজাও রাখে না, নামাজও পড়ে না, টাকা পয়সার অভাব নাই, 150 টাকা দামের পাতলা গামছা দিয়া কি দেয়, জাকাতের শাড়ি দেয়, আছে না নাই? কথা কোন কাকা? এই বান্দামি আমারে আপনারে করতে বলেছে কে? এটা আল্লাহর সাথে বান্দামি করলাম না? জাকাত আমরা আপনি মনে করি এটা অনুদান দেই, আস্তাগফিরুল্লাহ। জাকাত হলো ধনীদের পকেটের ভিতরে গরিবদের ন্যায্য অধিকার। ঠিক না বলেন? এটা আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? মুসা নবী জাকাত চায় কার কাছে? মুসা নবী জাকাত চায়। এরে আমার যুবক ভাই, ফেরাউন, হামান, মুসা নবী হামানের কাছে জাকাত চায়। হামান রে, আল্লাহ তোমারে যেই মাল দিছে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় তোমারে দিতে বলছে। হামান ডাক দিয়া কয়, মুসা রে, মাল তো আমারে আল্লাহ দেয় নাই, এটা তো আমি কামাই করছি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনি মনে করেন চাকুরি আমারে খাওয়ায়, আপনি মনে করেন ব্যবসা আমারে খাওয়ায়, আপনি মনে করেন এই সেই আমারে খাওয়ায়, আসলে যিনি খাওয়ায় তিনি কে? জোরে বলেন না কে? নবীজির দরবারে এক ভাই আসছে, একজনের 2টা সন্তান, মানে 2 ভাই। এক ভাই নবীজির দরবারে পড়ে থেকে খালি নামাজ রোজা আল্লাহ বিল্লাহ করে, আরেক ভাই পাগলের মতো মাথার ঘাম পায়ে ফেলায়া কৃষি জমি করে। একদিন ভাই ওই যিনি কাজ কাম করে সে আইসা নবীজির কাছে অভিযোগ দিছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার এই ভাই কোনো কিছু করে না, আমি কষ্ট কইরা টাকা পয়সা কামাই করি, আমি তাকে খাওয়াই, সুতরাং তাকে বলেন সেও যেন একটু একটু কাজ করে। নবীজি এবার মুস্কি হাইসা কয়, এ বোকা, তোমার কাজে তার রিজিক না, বরং সে যে আল্লাহ বিল্লাহ করতেছে এজন্য আল্লাহ তোমারে খাওয়ায়।
সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন বহু মানুষ আছে গরুর গোশত কিনা বাড়িতে থুয়ে গেছে, মারে কইছে মা তুমি গরুর গোশতটা ভুনা করো। স্ত্রীরে বলছে স্ত্রী গরুর গোশতটা ভুনা করো। আমি একটু জয়পাড়া হাট না কি জানো আছে ওই জায়গা গিয়ে আসি, নবাবগঞ্জ থেকে একটু আসি। আরে স্বামী স্ত্রীরে গরুর গোশত রান্না করতে বইলা রাস্তায় বাইকটা নিয়ে বের হয়ে গেছে। ট্রাকের তলে বাইক গিয়া জাগায় স্বামী আলু ভর্তা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খাওয়াই যিনি তিনি কে? আরো যারা বলেন তিনি কে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না বলো? এমন মানুষ অভাব নাই। নবীরে শয়তানেরা গালি দেয়, কোরআনের উপর আঘাত করে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, মসজিদ ভেঙ্গে দিতে চায়, এরপরেও চুপ থাকে। এমন মুসলমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বলেন তো এটা মুসলমান না বুবা শয়তান? আরো জোরে কোন মুসলমান না বুবা শয়তান? কারণ আমরা আর যাই হোক আল্লাহ এবং নবীর সাথে কোনো স্যাক্রিফাইস আসেনি। যদি কেউ নবীরে গালি দেয় ওরে আলু ভর্তা করে ফেলাবেন, কাটা কাটা হাত দুটো আল্লাহরে দেখায় দেন। অনেকে বোঝে নাই মনে হয়, সবাই হাত উঠায় না তো, বোঝে নাই মনে হয়, বোঝে নাই। নবীরে যদি গালি দেয় ওই বেঈমানটারে কারা কারা জীবন্ত পুঁতে ফেলবেন, হাত দুটো আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? যে কথা বলতে গিয়েছিলাম, নামাজ পড়লে পুরস্কার কয়টা? জোরে কন, জোরে কন। একটু ওয়াজ তো বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? ওই নানা নাতির মতো ওয়াজ তো আর চলবে না। কাকা ঠিক আছে না? নানা নাতি আজীবন বয়ান শুনছে, নানাই তো শুনছে, নাতির এবার প্রথম। দুইজনে গেছে নদী পার হয়ে বয়ান শুনতে। হুজুর কইছে তোমরা যাই করো, কেউ কিন্তু এই হাঁটুর উপরে কাপড় উঠাইও না, ফরজ তরফ কইরো না, ফরজ তরফ করলে কবিরা গুনাহ হয়। কি হয়? কি হয়? আরে জোরে কয় না, কি হয়? হুজুর একটু মাঠে যখন কাজ করবো একটু লেংটু না মারলি হয় না। লেংটুটা এমন মারা মারে, কাঁচা তো জনমের কাঁচা, মাইরে পিছন দিক দিয়ে দেশে টান আছে না নাই? ওদিক দিয়ে যে খান খান ওর কোনো খবর নাই। তোর এই লুঙ্গি পরার চাইতে না পরা আরো ভালো। ঠিক কিনা? আবার কিছু যুবকরা আছে ইদানিং দেখা যাচ্ছে এই হাফ প্যান্ট পরে পরছে পরছে একবারে কান্দায় গিয়ে ঝুলে পড়ছে। আছে না নাই? কথা বলেন। এর নাবিন নিচতে এই জায়গাটা বাহির করা। আস্তাগফিরুল্লাহ। আরে হযরত আবু বকর এই সমস্ত লোক দেখলেই বমি করে দিতেন। কত বড় নেমক হারাম, যেই জায়গাটা তোর ঢেকে রাখা ফরজ, তোর মায়ের সামনে তুই এইভাবে ঘুরতেছিস। বেহায়া, বেলাজা, শয়তানের অনুসারী। ঠিক না বলেন? দুঃখ লাগে আমার। হে যুবক ভাই, কেন তোর এরকম করা লাগবে? কেন তোর এরকম করা লাগবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই, ও পর্দার আড়ালে আমার মা, পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, মায়েদের জন্য 3 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ উভয় শ্রেণীর জন্য ফরজ। ফজর নামাজ আমার মা পড়ে না, স্বামীরে তাড়াতাড়ি নাস্তা বানায় দিবে, এই জন্য ফজর গেল তার ঘুমের ভিতরে, হয়তো বা নাস্তায়। জোহর তিনি পড়ে না, জোহরও খাবার বানাইতে বানাইতে যায়। আসরও পড়ে না, মাগরিবেও পড়ে না, এশাও পড়ে না। মারি কানটা খুলিয়া শুনিয়া নাও, এই স্বামী কিন্তু তোমার কবরে যাবে। আরো জোরে বলেন যাবে। এর স্বামীর দল ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোনোটাই তুমি পড়ো না।
টাকা কামাই করতে হালালটা আনো না, হারামটা নিয়ে আসো। মনে রাখো, আজকে যাদেরকে হারাম খাওয়াও এরাই কিন্তু কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামে ধাক্কা দেওয়ার জন্য এক পায়ে খাড়া। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বলবে, আল্লাহ উনি তো আমার বাবা, এমন খারাপ বাবা আমার দরকার নাই, কারণ যেই বাবা হারাম কামাই করে আমারে খাওয়াইছে। স্ত্রী বলবে, যেই স্বামী আমারে হারাম কামাই করে খাওয়াইছে এমন স্বামী দরকার নাই। এই জন্য যুবক, নামাজ যদি তুমি পড়ো আল্লাহ তোমারে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার বাবা, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ দ্বিতীয় অংশ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ আমার জানায় দেয় 2 নম্বর আমার অর্ডার, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। বাবা এবার কানটা খাড়া করে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই কথাটা আমার না আল্লাহ। আরো জোরে বলেন, আমার না আল্লাহ। এরে যুবক ভাই, অধিকাংশ বাবাদের অভিযোগ, অধিকাংশ বাবাদের কমপ্লেইন, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। মাও বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। এবার কাকারা একটু কানটা খাড়া করে না, দাদারা একটু কানটা খাড়া করে না। শুধুমাত্র মা বাবার অধিকারই সন্তানের কাছে, নাকি সন্তানেরও কিছু অধিকার আছে? কথা কন, সন্তানের অধিকার আছে না নাই? সন্তানেরও কিছু অধিকার আছে। এক বাবা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কয়, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমারে খাবার দেয় না। আল্লাহর নবীর সাহাবী বলে, আপনার সন্তানটারে ডাইকে নিয়ে আসেন। ডাইকে আনার পরে বলে, এ সন্তান, বাবারে কেন খাবার দাও না? সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই খালি বাবার অধিকার সন্তানের উপর, সন্তানের কি কোনো অধিকার নাই? আমিরুল মুমিনিন তখন মোটা মোটা কিছু জিনিস বলেছেন, সন্তানের কিছু অধিকার রয়েছে। 1 নম্বর সন্তানের অধিকার হলো, সন্তান দুনিয়ায় আসার আগে আগে সন্তানের জন্য একটা দিনদার মা চয়েস করা। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, বিয়ে করতে গেলে খালি সুন্দরী দেখো, যত বড় সুন্দরী তত বড় সাপের গানা। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী আমার জানায়া দেয়, 4টা গুণ দেইখা মহিলার বিবাহ করবা। 1 নাম্বার সুন্দরী দেইখা বিয়ে করবা, 2 নাম্বার বংশ দেইখা বিয়ে করবা, 3 নাম্বার সম্পদ দেইখা বিয়ে করবা, 4 নাম্বার দিনদারি দেইখা বিয়ে করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি বলি, কাকা যুবক ভাই কয়জন আছো এই 4টা গুণ দেইখা বিয়ে করছো? হুজুর ওই সময় কি আর উষ্ঠায়? কথা কন ঠিক কিনা? টিসু কই গেল? হুজুর ওই সময় কি উষ্ঠায়? আছে না নাই? আরে কি এক মহামারী! এখন আর দাদা চাচাদেরকে মেয়ে দেখা লাগে না। ওই যে বাতিজা হাঁটতেছে ওর মধ্যে দেখা হয়ে গেছে। আর দেখছে কি জানেন? ও কাউরে দেখে মনে হচ্ছে জান্নাতি হুর। কথা কন ঠিক কিনা? চাচা আসে, ওদের কথা তো মিলে গেছে। যেরকম মারহাবা। তাইলে এজন্য যুবক যারা এখনো বিয়ে করো নাই, 4টা গুণ দেখে বিয়ে করবা। এবার এমন একটা মেয়েকে তুমি দেখেছো, যেই মেয়ে সুন্দরীও না, বংশমর্যাদাও ভালো না, মাল সম্পদও নাই, কিন্তু ফাজফার বিজাতির দিন, তার দিন আছে। নবী বলেন, যার মধ্যে দিন আছে এমন মহিলাকে বিবাহ করো। সুন্দরীর দরকার নাই, এরকম বংশের দরকার নাই, এবং তার টাকা পয়সার দরকার নাই। মহিলাটা যদি দিনদার হয়, তোমার ঘরটা দুনিয়া থেকে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে আমার মায়ের নবীর কলিজার টুকরা ফাতেমা, পর্দার আড়ালের মা গো, আজকে তুমি কথায় কথায় স্বামীর উপরে অভিযোগ তোলো, কথায় কথায় স্বামীরে তুমি ঠ্যাস মারো। মহিলারা 2টা কারণে বেশি জাহান্নামী। 1 নম্বর কারণ হলো
কথায় কথায় মহিলারা স্বামীর সাথে অকৃতজ্ঞ আচরণ করে। চাচা বিয়ে করছে 30 বছর, 30 বছর পরের মানে 31 বছরের প্রথম দিনে কইছে তুমি একটু কার্তিক বাজার থেকে আমার নিগে একবারে লকলকা লাল লাল কিছু কাঁচামরিচ আনো। কাকা 1 কেজি ঠিকই আনছে, 3টা হলো পচা। চাষি ফিক্কে মাইরে কয় জনম বইরা যত মরিচ আনছে সবই পচা। আরে কথা কয় না, কথা কয় না। এ দেখেন 30 বছরের এত খাওয়াইলেন, এত কিছু করলেন, এরপরে কয় জনম বলে পরে বাজার করলাম দেখলে পচা। তো পচা তো বাজার করলে তুই রান দেখাইলি কি দিয়ে? কথা কন ঠিক কিনা? কথায় কথায় অকৃতজ্ঞ। ধরেন এক ঈদে সব ঈদে 5,000 টাকা দিয়ে ঈদের আগে শাড়ি দেন। এক ঈদে কইছে এইবার আমার একটা কিরণবালা স্বামী শাড়ি দেওয়া, কিরণমালা। এই যে কি ঠালা ঠুলো আইছে, আল্লাহ হেফাজত করেন, জোরে করা আমি। এখন স্বামী কয় এখন তো টাকা নাই, কেমনে তোরে আমি এই শাড়িটা কিনে দেব? টাকা নাই তো বিয়ে করছো কা? বিয়ে করার আগে উঠছিল না, ঠিক না কন? আবার কিছু যুবক ভাই চাচারাও এমন আছে, কোনো চাষি যদি কয় পাশের বাড়ির বাবিরে দেখলাম সুন্দর একটা শাড়ি পরছে, একবারে তারে হুরপরির মতো দেখা যায়। তোরে তো যা দেখা যায়, দেখা যাবে না? তুমি যে 3 পিসটা দিছিলা 6 বছর আগে, তাও মনে আছে, এখানে ছেড়ছে ওখানে ছেড়ছে, তা তুমি কি আমার দিকে তাকাবা? এখন চাষা খালি চার দোকানে গিয়ে কইরে তাহায় আর মশা বাসি সব ভিতরে যায়, আসে না রাই। অথচ ওই চাষার ঘরে যে বিরিয়ানি রয়েছে সেটারে একটু ভালো পোশাক টোশাক পরাইলে কথা কন ভালো দেখা যাবে কি যাবে না? আরো জোরে কন। এবার আমার চাচি কইছে আমার 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দাও। চাচা খোটা দিয়ে কয় কে বাপের বাড়িতে আনতে পারিস না, আমি কিনে দেবো কা? আছে না নাই? এরকম লোক তো দুনিয়ায় একটাও নাই। ওনে বাপে কি দায় ঠেকছে, 18 বছর পাইলে দেবো, নিঃস্বার্থ পাইলে। এখন তোমার সাথে তোমার খেদমত করে, তোমার ছেলে মেয়ের গু পায়খানা প্রসাব করে, প্রসাব পরিষ্কার করে, তোমার বাড়ির আঙ্গিরা ইত্যাদি পরিষ্কার করে, তো বাপের বাড়িতে শাড়ি দেবে কা? কথা কন ঠিক কিনা? বরং 18 বছরে যা খাওয়াইছে এগুলো ফেরত দেওয়া উচিত, ঠিক কিনা কন? এরে ভাই, স্বামী আর স্ত্রী যিনি বানাইছেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? এবার মনে রাখবেন, স্বামী আর স্ত্রী যেই জায়গায় ভালো ব্যবহার হবে, স্বামী আর স্ত্রীর যত মায়া মহব্বত হবে, আপনি যদি আপনার স্ত্রীর নিয়ে ঘরের মধ্যে হাসাহাসি করেন, আমার আল্লাহ 7 আসমানের উপরে বসিয়া বসিয়া হাসে। সুবহানাল্লাহ পড়েন। আজকে স্ত্রীরা স্বামীরে সালাম দেয় না, স্বামীও স্ত্রীরে সালাম দেয় না, মহব্বত থাকবো কই? তুমি তোমার স্ত্রীরে গুতাও, স্ত্রীও তোমারে গুতায়, এটা জরুরি আলোচনা কিনা? কথা বলেন, এই আলোচনাটা জরুরি কিনা? জরুরি। কারণ মায়ের নবী যখন দেখতেন আম্মাজান আয়েশা রান্না করতেছে, আমার নবী বলতেছে আয়েশা তুমি বিচলিত হও না, তোমার যদি কোনো কিছু কাটা কুটা করা লাগে আমারে দাও, আমি তোমারে কাইটা দেই, খানা একসাথে হবে, একসাথে খাবো। সুবহানাল্লাহ জোরে কন। আর আমার আপনার মা যদি 2 মিনিট 10 মিনিট খানা রানতে রেডি করে, ঘরের মধ্যে ঢুইকেই একটা ধামকি মারেন গেছিলা কই? কথা কন ঠিক কিনা? এই কারণে ভাই, যার পরিবারে স্বামী স্ত্রী গালাগালি করে, সন্তানগুলা গালাগালির উপরে পিএইচডি। কথা কন ঠিক কিনা? এরে আমার যুবক ভাই, এজন্য একটা মা, ভালো একটা মা বিয়ে করার আগে দিনদার একটা মা আপনাকে চুজ করতে হবে। কারণ একটা প্রশ্ন করি, যেই ফ্যাক্টরির ভিতরে চানাচুর চেনেন সবাই? যেই জায়গায় চানাচুর বানায়, মনে করেন 100 গ্রাম কেরোসিন তেল দিয়া 10 মণ চানাচুর ভাজলেন, সমস্ত চানাচুরের ভিতরে তো মেশকো আম্বারের ঘেরান, ঠিক কিনা বলেন? ঠিক, মেশকো আম্বারের ঘেরান। হ্যাঁ, ওয়াজ বুঝতেছেন নাকি? এ তো বুঝলাম না আমি। মেশকো আম্বারের ঘেরান না কেরোসিনের গন্ধ? কথা কয় না। তাইলে আমার আপনার স্ত্রী, আমার আপনার মায়ের পেট, সন্তান প্রজনন, এইটা এই ফ্যাক্টরিতে যদি চোরের নজর লাগিয়ে, এই ফ্যাক্টরিতে যদি ঘুষখোরের নজর লাগিয়ে, এই ফ্যাক্টরিতে যদি বাটপারের নজর লাগিয়ে, ওই সন্তান ভালো হইতে পারে না। এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়া বলি, 4টা গুণ দেখে বিয়ে করবি, 3টা যদি না পাওয়া যায়, একটা যেইটা দিনদারি দেখে বিয়ে করবি। মেয়ে যদিও কালো, কিন্তু তোর সাথে ব্যবহারটা করবে বড় ভালো, ঠিক কিনা বলেন? এজন্যই তো মুরব্বী
নবীরা বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। মা যদি ভালো হয় জি ভালো, আরে মা যদি ভালো হয় সন্তানটা ভালো। এরে যুবক ভাই, এজন্য আমি বলতে গিয়েছিলাম আল্লাহ বলে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ আমার জানায় দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে যুবক, মা অথবা বাবা, মা এবং বাবা দুইজনের যে কোনো একজন যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় অথবা বৃদ্ধা হয়ে যায়, আল্লাহ বলে তাদের সাথে এমন ব্যবহার করিও না যে তারা শব্দটা ব্যবহার করে। আল্লাহ বলে তাদেরকে ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে তাদেরকে ধমক দিও না। আল্লাহ বলে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলে এদের সাথে নরম ভাষায় ব্যবহার করো। এরে যুবক ভাই, আল্লাহ বলে ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, আল্লাহ বলে মা এবং বাবার জন্য তোমার দুইটা ডানাকে তুমি বিছায়া দাও। আরে যুবক, মনে রাখবা এই মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। কার কার মা নাই একটু হাত দুটা লম্বা করে দেখায় দেন, কার কার মা নাই? আপনারা হাত লম্বা করে রাখেন। কার কার বাবা নাই তারাও হাত উঠান, কার কার বাবা নাই? আরে তাহলে বোঝা গেল এই মজমার ভিতরে অধিকাংশ মানুষের মা বাবা নাই। আল্লাহ সমস্ত মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে পড়েন আমিন। এরে যুবক ভাই, যার মা নাই রে আজকে একটু পাগলের ভিতর কানবি, যার বাবা নাই কানবি রে। আমার নবী জানায় দেয় মায়ের জন্য যদি বাবার জন্য যদি চোখের পানি সন্তান ফেলায়া আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলে আল্লাহ আমার মা আমার বাবা আমার জন্য এই পরিমাণ কষ্ট করছে, নবী আমার জানায় দেয় ওই মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, জোরে জোরে কোন আমিন। কার কার মা বাবা আছে তারা হাত উঠাও, যার যার মা বাবা আছে অথবা যে কোনো একজন আছে তারা হাত উঠাও। আল্লাহু আকবার। যুবক ভাই হাতটা নামা, এবার কানটা খুলিয়া বয়ান শোন। আল্লাহ বলে দুই হাত মা বাবার জন্য বিছাইয়া দিবা। কারণ কি জানো রে, পয়গম্বর জানায় দেয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। নবী আমার বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, নবী আমার বলেন মা এবং বাবার সন্তুষ্টিতে জান্নাত, মা এবং বাবা হলো জান্নাত, মা এবং বাবা হলো জাহান্নাম। পয়গম্বর বলেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, বলে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এর যুবক, যার মা বাবা বেঁচে আছে ভাই, মা বাবারে কোনোদিন চোখটা গরম দেখাইস না। চোখ গরম দেখাবি, মরণের আগে তোর চোখ নষ্ট হয়ে যাবে। জবান দিয়া মার ধমকে দিবি, জবান দিয়া জবানটা তোর বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে রে গোলাম, আমার হুকুম তুই মানো না, আমার নামাজ তুই পড়ো না, আমি আল্লাহর তাতে তেমন কষ্ট নাই। রোজা রাখো না, তাতেও তোমার কষ্ট নাই। হয়তোবা কিয়ামতের ময়দানে তোরে শাস্তি দিব, কিন্তু তোর মা এই মারে যদি তুই কিছু বলো, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিন এই শাস্তি দিয়ে দেব। আরে যুবক, এই জন্য মারে কেউ কষ্ট দিবা না, মায়ের মতো আপন কেউ নাই। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। এর যুবক, এ দুহারের বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আমি তুমি যখন মায়ের পেটের ভিতরে আসছি রে বাবা, মা
মাত্র 120 দিন মানে 3 মাস যাওয়ার পর এই 3 মাসের মধ্যে আমার মা ঠিকমতো